গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ফ্রাইডে, মানে দেখতে দেখতে উইকেন্ড চলেও এলো, আর ব্যাটারিও উইকের জন্য ডাউন হয়ে যাচ্ছে। মানে সোমবার যতটা থাকে যে এই কাজ করবো সেই কাজ করবো, ফ্রাইডে আস্তে আস্তে মনে হয় দূর শেষই তো, একটু আরাম করে নিই শনি রোববার, তারপর আবার সোমবার থেকে শুরু করব। আর সকাল থেকে খালি ছুটছি আর ছুটছি। এখন বাজে 9:15, রেডি হয়ে গেছি, ল্যাপটপ প্যাক করেছি, চার্জারটা প্যাক করে এখনো বাকি, কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছে না। এই যে মহারানী ভিক্টোরিয়া বসে আছেন, কি করবেন নিজেই জানেন। আমার বেরোলে রান্না করবো, তারপরে খাবো। কি রান্না করবে আর কি খাবে? মাছ রান্না করবো, ডাল রান্না করবো, সব রেডি করে রেখেছি। রুই মাছ রাখবো, তেলাপিয়া মাছ রাখবো, ডাল রাখবো। অনেক বড় ব্যাপার। আমি যাচ্ছি অফিসে, কোর্টে যাবো না, অফিসে যাব। এখন বেরোই, না হলে আরো লেট হয়ে যাবে, 9:20 বাজে। টুকটাক যা জিনিস প্যাক করার আছে সেগুলো প্যাক করি। রোজ সকালে একই দৌড় আর দৌড়, ভালো লাগে কারোর? আমার তো ভালো লাগছে না। আমার ল্যাপটপটা ঢুকিয়ে দাও তো। ওই তো মানে চার্জারটা মাছেদেরকেও খাওয়াইনি, এখন নিজেও খাইনি। আমার কিছু খেতেই ভালো লাগছে না। চলো ওদেরকে খাইয়ে বেরোই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এইরকম পুজো পুজো আকাশ, এইরকম আকাশ থাকলে ট্রাফিকেও গাড়ি চালাতে আমি রাজি আছি। চারপাশটা কি সুন্দর লাগে না এরম আকাশ থাকলে? অফিসে আস্তে আস্তেই 2টো মামলা করেছি, আর এই যে এখানে আরেকটা মামলা চলছে। আজকেও একটু বেরোলাম। মায়ের, আমার গয়নাটা যেটা কালকে কানের দুলটা কিনেছি তোমাদের দেখালাম, ভেঙে গেছে, ওইটা তো এক্সচেঞ্জ করাতে যাবই। আর মায়েরও চশমাটা সকালবেলা না ফ্রেম থেকে কাঁচগুলো খুলে এসছে, 2টো চোখেরই চশমার দুদিকটাই। তো সিআর পার্ক থেকেই বানিয়েছিলাম, আর বেশি দিন হয়ওনি। তো চশমাটাও নিয়ে এসছি, এখানে দেখাবো। তো সব কাজ বিকেল হয়ে গেলে পুজো ম্যাডনেস আবার শুরু হয়ে যাবে। ঘড়িতে বেজেছে 2টো, এই দুপুর করে নেব, তাহলেই ভালো হবে। ভিড়ের মধ্যে আর কারোর ভালো লাগে না। আর সামনে থেকে একটা গাড়ি আসছে, সরো ভাই সরো। চলো কাজগুলো করে নিই। মঞ্জিনিসে গেলেই ছোটবেলার কথা মনে পড়ে। বাড়ির পাশেই মঞ্জিনিস ছিল, আর আমাদের ছোটবেলায় তো বার্থডে হোক কি অ্যানিভার্সারি কি যাই হোক, কেক মানেই মঞ্জিনিস। এখন কত ধরনের বেরিয়ে গেছে, সব নিয়ে চললাম এবার। সিআর পার্কে কি ভিড়, বাপরে বাপ! এই দুপুরবেলাও, মানে আমি ক্যামেরা ধরবো কি, এত ভিড়। আর সিআর পার্কে তো পকেট মার খুবই প্রচলিত। ইনফ্যাক্ট গত পুজোর আগের পুজোতে ভাইয়ের ফোন হারিয়েছিল। হারানো বলাটা ভুল, ও টোটোতে উঠেছে, পাঞ্জাবি পরেছিল, অষ্টমীর রাত না নবমীর রাত ছিল, কেটে নিয়ে বেরিয়ে গেছে। ঘড়িতে বেজে গেছে 3:10। আমার কাজ মোটামুটি হয়ে গেছে, কয়েকটা ছোটোখাটো অ্যাপ্লিকেশন বানাবার আছে। রঞ্জিতকে বললাম যে তুই সবগুলো ফাইল প্যাক করে, ল্যাপটপ প্যাক করে আমাকে গাড়িতে দিয়ে দে। একদম অফিসার। এই যে সবুজ দরজা, মানে এই দরজাটা আইকনিক, যতজন দেখেছে আমার অফিসে, আমার বন্ধুরা, ক্লায়েন্টরা সবাই বলেছে। আর ওখান দিয়ে বেরোচ্ছে শ্রীমান রঞ্জিত সিং। পানি দে পেলে পানি। এত জল তেষ্টা পেয়েছে যে কি বলবো। পানি ঠান্ডা है रंजीत? তো চলো বাড়ি রওনা দি, ওর সাথে একটু কথাবার্তা বলে নি। बाय रंजीत, तू भी जल्दी निकल जाना। हाँ सर निकल रहे हैं, मैं भी निकल रहा हूँ। हाँ बस पूजा आ गई है, बंगालियों का पूजा आ गया है, हम छुट्टियां मनाने लगे हैं। सर की मीटिंग है 3 बजे। उसके बाद निकल जाइयो। सर यहाँ से निकल रहे हैं मीटिंग के लिए, खाना खा के। तो मैं रुक रही हूँ, तुझे ड्रॉप कर। नहीं आप निकलिए ठीक। वेट मत कीजिए। बाय। আজকে 4:15তেই বাড়ি ঢুকে গেছি, কিন্তু বাড়ি ঢুকে দেখছি এই ঘরের যে ঘড়িটা সেটা বন্ধ হয়ে আছে। এই ঘড়িতে বাজে 3টে। আর মার জন্য রাস্তা থেকে গাছ পেড়ে এনেছি, চুরি করিনি বন্ধু, রাস্তার ধারে ছিল।
হ্যাঁ মা, চুরি করিনি, কারোর বাড়ি থেকে পারিনি। সোসাইটির দেওয়ালে এরকম গাছ অনেক ছিল, আমাদের সোসাইটি অফিসে ওই গেটটাতে অনেক ছিল। তো আমার অফিসের সোসাইটি দারওয়ানের সামনেই পেরেছি। রাস্তার গাছ পাচ্ছি, তাতে কিছু বলবে থরি। পাখাও চালিয়ে দিয়েছি। কি রোদ, বাইরে জামা কাপড় একদম শুকাচ্ছে, টান টান হবে। আমার মা রোদ বড় ভালোবাসে। আর মারছেও দিদা, ওরে বাবা রে বাবা, দিদা তো নিজেকেও শেখতো, মনে আছে মা? তেল তেল গায়ে। আমার দিদার স্কিন হিরোইন হেমা মালিনী রেখাকে পাস করবে, আমার দিদার এমন স্কিন। দিদাকে তো আমি বলতাম, দিদা তোমাকে আমি বলিউডে নামাচ্ছি, তুমি একেবারে বুড়ি বুড়ি টাকার ব্যাগ আনবে আমাদের জন্য। আমার দিদার স্কিন অসার, কেউ না দেখলে বিশ্বাস করবে না। আর আমি সবসময় বলতাম, দিদা তোমার খাটটা যেটা আমি এখন পেয়ে গেছি, আর তোমার স্কিনটা, মরলে তুমি উইল করে যাও, আমি নেব, আর যাতে কেউ না নেয়। এত স্কিন করেছি, ভগবান কোভিডেই নিয়ে চলে গেছে, ধরতে বোঝো। আর আমি তো যাইও নি, মানে অসুস্থ যখন ছিল তখন গেছিলাম, যখন মারা গেছে মা আবার, তখন ফ্লাইটের টিকিট পাওয়া খুব ঝামেলা ছিল, মনে আছে মা? ঘুমন্তপুরি যাচ্ছেন, ঘুমন্তপুরি চেহারা দেখাচ্ছেন না, মুখটা এরকম, ডোনাল্ড ডাকের চেয়েও ছোট বেবি আমার মা। তো এই হচ্ছে গল্প। জলটা কি শান্তি, বাট এত রোদ চোখ তাকাতে যাচ্ছে না, চোখটা আপনি আপ বুঝে আসছে না মা। তো চলো মার সাথে একটু আড্ডা মারি, আর কি, এই তো জীবন। বন্ধুরা দেখতে পাচ্ছ এক বিরল দৃশ্য, এখানে সেলাই মেলাতে পারছে না, এত পড়াশোনা করছে। এই তো ক্লাস 1, 2, 3, 4 সব একসাথে পড়বে এখন, পিএইচডি ডিগ্রি নেবে এখন। ঘড়িতে বেজেছে কটা, 7:05, আর বসে গেছে। 27, 28, 29 হয় তারপরে। কি আমি অত উঁচুতে কি করবো, ভাই এসে করবে। আরে মাছ মরে গেছে, সে বিপদ নিয়ে চলে গেছে, তুই চিন্তা করো না, তোমার ছেলে ঠিকঠাক বাড়ি এসে যাবে। ভাই এখনো আসেনি বলে মায়ের টেনশন। জেনারেলি ঢুকে যায়, আমার সাথেই আসেও জেনারেলি। আজকে আমি চলে এসেছি, আর এই যে আমি একটা দারুণ ঘুম দিয়ে উঠেছি, আমাকে কি ফ্রেশ লাগছে না? আমাকে ফ্রেশ লাগছে না? একটা ছোট্ট করে ঘুম দিয়ে নিয়েছি। আর আমি যখন ঘুমাই আমাকে কেউ জানালে আমি তখন চিৎকার পারি করে। আর খিদে পেয়েছে তো। আজকে সকালে কি খেয়েছি আমি? ওই একটা চিকেন ইন্টারনেট খেয়েছিলাম দুপুরবেলা, যখন কিনতে গেছিলাম গাড়িতে বসেই খেয়েছি, গরমের মধ্যে আর ভিডিও করিনি। আমার প্লেটটা দেখলে রকমারি, এখানে একটা আমসত্ত্ব, ঠিক আছে বন্ধু, এখানে একটা আত খাওয়া কেক, 3-4 দিন পুরোনো হবে, আত খাওয়া কেক আনিয়েছিলাম ওইটা। আর এখানে একটা চিকেন ইন্টারনেট, এক কামড় বসে গেছে। 6খানা চিকেন ইন্টারনেট এনেছি। আমরা খুব ইন্টারনেট খেতে ভালোবাসি, চিকেন ইন্টারনেট মঞ্জিনিসের। তো তার মধ্যে থেকে একখানা আমি এখন সাটাচ্ছি। আজকে তো ব্রেকফাস্টও করিনি, মা এখন স্যালাড করছে, একবারে রাতে ডিনার খাওয়াবে মামা। আর ভাইও আসেনি তো, আমাকে রান্না করতে হবে, আমি রান্না করতে ভালোবাসি না। এই চাকরি খেয়ে আমার হয়ে যাবে পেট ভর্তি। ভাই দারুণ রান্না করে ভাই, আমার খিদে পেলি ভাইকে যদি বলি ভাই কিছু খাওয়া, ঠিক খাই দেবে, নাহলে অর্ডার করে দেবে, যে কোনো একটাও করে দেবে। এই খাবারগুলো নাহলে নষ্ট হবে, তারপর আমাকে শোনাবে হ্যাঁ নিয়ে এসছিস, খাস না। আচ্ছা হলে এগুলোই খাই, কি বলো মা? বন্ধুরা চেহারাটা দেখাবো, দাঁড়াও 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 দাঁড়াও। আমার কথা শুনে হাসছে, গলা ফেলছে। মানুষের গলা কেটে ফেলবে, তুমি লিটারালি এটা বলেছো না, গলা ফেলছি, চুপ কর। তুমি কি ভাষাই ভুলে গেছো, কি বলবে? গলা ফেলছি। মা বাড়িতে পুলিশ এসে যাবে এখন, একদম ক্রাইম ব্রাঞ্চ। যখনই বুঝতে পারে না মুখটা এরকম,
তারপর আবার আমার কথা শুনে আবার পুটুস করে হাসবে। এনার মা মানে আমার দিদা, বাবা দুজনে মিলে যা করতো এরা সোয়েটার নিয়ে, এইটা না সেইটা, বাপরে বাপ। আমি সেলাই বুনতে মানে পারি, সোজা উল্টা পারি, ডিজাইন কয়েকটা পারি, সব মার মতো অত পারি না। সব শিখে গেলে তাহলে আমার আর মায়ের ডিফারেন্স কি? বাবা অত পারছি না, না শিখিয়ে দিলে পারবো। পারবো না মা? বুড়ি এখন 3খানা কাটা দিয়ে কারবার করছে। হ্যাঁ বুড়ি কাপ খুঁজে পেতে এনেছে, জয়েন দিচ্ছি। আগে নিয়ে বসেনি, আবার নেমেছিল তপাস করে বিছানা থেকে। বাবা সেলাই করার জন্যে বলো না, সব হাজির করবে এনে। পুটুর পুটুর করে সেলাই করে, পুটপুটি বুড়ি একটা। একটা তো কিছু করতে হবে। আমার সাথে বক বক। বকবক তো সেলাই করতে করতেই করি, এখন কাজ জয়েন দিচ্ছি তাই কথা বলছি। আরে তো তোমার সঙ্গে গল্প করি না। হ্যাঁ করো করো, তুমি আমার বেস্ট ফ্রেন্ড না বুড়ি, পুচকি বুড়ি। মা মেয়েতে মিলে রাত বাজে কটা বাজে? 9:45। হ্যাঁ ঠিক, মা টাইম একদম ঠিক জানে। রাত বাজে 9:45, মা মেয়েতে মিলে বেরিয়েছে। কোথায় যাচ্ছে? কাটা করতে। কোথায় কোথায় যাচ্ছি আমরা? ডিম কিনতে। বাড়িতে ডিম হয়ে গেছে, সোমবারই শেষ হয়েছিল, তারপর মঙ্গলবার ছিল, বুধবার ছিল, বৃহস্পতিবার ছিল, আর আনা হয়নি। তো ভাই ডিম দেখে দেখে বড় বড় আনে, তো ও এসে গেছে এখানে বাড়ির পাশে যে বা মার্কেট এরিয়াটা আছে ওখানে আসছে। তো লাইটটা অফ করে এবার চলি, অন্ধকার। মা মেয়ে গাড়িতে বসে আছে, ছেলে এখনো আসেনি। ছেলে আসবে তারপরে সবচেয়ে বড় বড় ডিম ক্রেটে তুলবে, তাই তো? ছেলে, আমি যদি ডিম নিয়ে যাই, ভাই তুই আনলি কেন, তুই ছোট ডিম আনিস, বোঝো ঠেলা। এখন উনি আসছেন, এখনো আসেননি, তাই তো? আর মা একদম ঠিকঠাক ফিটফাট টোটো করতে বেরিয়েছে। মিষ্টি বুড়ি, বিরক্ত, আমাকে আদর কেন করা হচ্ছে, তাই তো? এখন ওয়েট করা হবে। যে মহিলা যে কাজ করতে এসেছিল, হাতে 1 ক্রেট ডিম নিয়ে এখন বাড়ি যাবে। ছেলে এসে গেছে, আর ওই যে আমার ভাই চিপস খাচ্ছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আয়নায় দেখা যাচ্ছে। কিউটু গপু একটা। বাড়ি যাবে। কি গো, আউটিং হয়েছে তোমার? 2 মিনিটের আউটিং আর কি হবে? বলছি কালকে কোর্টে যেতে আমার সাথে, কিছুতেই যাবে না। তো চলো বাড়ি যাওয়া যাক, গিয়ে তো দারুণ ডিনার আছে। রাত বাজে 11টা, আমার ডাক পড়েছে। ভাই আজকে পমফ্রেট ফ্রাই বানাচ্ছে, মার ভাই রান্নাঘরে গেছে, আমার ডাক পড়েছে। এখন লাইট টাইট অফ করে ছেলে আর মা পারমুটেশন কম্বিনেশন করছে। বাবা মায়ের মুখ যা, কি হয়েছে মা? টেনশন? এই সর্বনাশ, এটা ডাল না ডালের পেস্ট, আর ভাই রান্না করছে। যাই যাই ভাইয়ের কাছে যাই। ও আমার ভাই ফ্রাই করছে টুংটাং মাছ, কিছু না হলে না মাছের চপের দোকান, বুঝেছিস ভাই? একদম পুরী দীঘা, টকবক টকবক করছে। আজকের মেনু ডিনারের সাদা ভাত, এটা ডালের পেস্ট দিয়ে বানানো ডাল, কিছু বোঝা যাচ্ছে না মুগ ডাল না মুসুর ডাল, মা সব ডাল দিয়ে এটা বানাতে পারে, আমাদের কাছে পিওর ধোকা। ও পমফ্রেট ফ্রাই আছে, আমার প্লেটে পড়ে গেছে, গরম গরম পমফ্রেট ফ্রাই, আহা, পুরো একেবারে দীঘার সমুদ্রের পাড়টাই মিসিং। আর এটা খুব ভালো হয় খেতে, রুই মাছ বা কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি মাখা মাখা। এর রেসিপির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। পমফ্রেট ফ্রাইয়ের পমফ্রেটের চেয়ে বেশি আমার এই আউটার ক্রাস্টটা বেশি পছন্দ, একদম চটপটা ক্রিস্পি। পমফ্রেট মাছ আমার পছন্দ না, আর যা গরম, বাপরে বাপ। চলো খেয়ে নিই গরম গরম ডিনারটা। তাহলে আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে। খাওয়া হয়েছে, দাওয়া হয়েছে, অনেক গল্প গুজব হয়েছে মার ভাইয়ের সাথে। এখন নিজের শরীরটাকে রিচার্জ করব, একদম ঘুমোতে যাব। যদিও কিছু একটা দেখবো তার আগে, দেখা যাক। কালকে যেরকম রাতে আমি সেক্টর 36 সিনেমাটা শেষ করে দিয়েছি, নেটফ্লিক্সে এসেছিলো, কোঠারি মার্ডার কেসের উপরে। ওটা নয়ডাতেই হয়েছিল অ্যাকচুয়ালি। ওই কেসটার জাজমেন্ট আমি অনেকদিন ফলোও করেছিলাম।
তো আমার তো মনে হয়েছে অনেক কিছু অসঙ্গতি আছে ফ্রম দ্য রিয়েল স্টোরি, বাট ওটাই হচ্ছে ডিরেক্টরস ক্রিয়েটিভ অ্যাঙ্গেল, তো ওটাতে তো কিছু বলা যায় না। তাহলে দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। তোমরা সবাই খুব খুব ভালো থাকবে। আজ ব্লগটা এতটাই। চলো, গুড নাইট, বাই।